নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে হারিয়ে যাওয়া এক টক রান্না, তেঁতুলের কচি পাতা, তেঁতুলের ফুল আর মায়া মাছ দিয়ে এক দারুণ টক রান্না, যা জ্বর হলে মুখে রুচি ফেরাতে একেবারে জাদুর মতো কাজ করে। এই রান্নাটা শুধু স্বাদে অসাধারণ নয়, বরং এতে আছে দারুণ কিছু ভেষজ উপকারিতা। চলো আগে দেখে নিই কি কি লাগে আর কিভাবে বানাতে হবে। এই যে দেখুন, এখানে আমি তেঁতুলের কিছু কচি পাতা নিয়েছি আর নিয়েছি তেঁতুলের ফুল। দেখেছেন, মানে দেখতেও কিন্তু এই ফুলগুলো কিন্তু দারুণ। এবার আমি এই পাতা আর ফুলগুলো একটু বেছে নেব, এই শীষগুলো ফেলে দেব আর বাছতে বাছতে কিছু গুণাবলী জেনে নিই। তেঁতুলের এই ফুল আর কচি পাতাতে কিন্তু অনেক উপকার রয়েছে। এই ফুল আর এই কচি পাতা তো হালকা টক স্বাদে মুখে রুচি ফেরায়, হজমে কিন্তু খুব সহায়তা করে। এতে আছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে সহায়ক। ঠান্ডা জ্বরের সময় প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। পাতার স্বাদ জিভে রস আনে, ফলে জ্বর বা অসুস্থতার সময় মুখে রুচি ফেরে। কচি তেঁতুলের পাতা শরীর ঠান্ডা রাখে এবং প্রাকৃতিকভাবে জ্বর কমাতে সাহায্য করে। হালকা টক ও আঁশ যুক্ত এই পাতা পেট পরিষ্কার রাখতে ও হজম শক্তি বাড়াতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন সি ও অন্যান্য উপাদান, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাতার রস কাশিতে ও গলা ব্যথায় আরাম দেয়। তেঁতুলের ফুল রান্নায় টক স্বাদ ও হালকা সুগন্ধ যোগ করে, যা রুচি বাড়াতে সাহায্য করে। ফুল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং গ্যাস অম্বলের উপশমে সাহায্য করে। ফুলের রস বা রান্না জ্বর বা ক্লান্ত শরীরকে হালকা রাখে ও সজীবতা দেয়। ফুলকে কখনো কখনো রক্ত পরিশোধক হিসাবেও ব্যবহার করা হয়। অতীতে গ্রামে তেঁতুলের ফুলের পেস্ট চুলকানি বা গরমে হওয়া ফুসকুড়িতে ব্যবহার করা হতো। আজকের এই রান্নাটা করছি আমার নিজেরই জন্য। আমার গ্যাস অম্বল হয়েছে, 2-3 বার বমিও করেছি, জ্বর আছে, খেতে পারছি না, মুখে রুচি নাই। তাই মনে হলো এই রান্নাটা করছি যখন, তখন বন্ধুদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের কাছে শেয়ার করছি। হয়তো আপনারা অনেকেই জানেন না। আর যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়, তাহলে যদি সম্ভব হয় এরকম কচি পাতা হলেও হবে, ফুল না হয়তো সবসময় পাওয়া যাবে না, কিন্তু কচি পাতা চেষ্টা করলে আপনারাও জোগাড় করতে পারেন। তাৎক্ষণিকভাবে এটা কাজ করে, মুখে রুচি ফেরে। একবার হলেও আপনারা একটু খেয়ে দেখবেন। আর পরিবারের যদি কারোর এরকম অসুবিধা হয়, এরকম রান্না করে খাওয়াতে পারেন। তাহলে চলুন এবার আমি এটা ধুয়ে পরিষ্কার করে রান্নার প্রসেসে চলে যাই। ফুল পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি মায়া মাছ। এই মায়া মাছেরও অনেক গুণ আছে, সেগুলো ভাজতে ভাজতে কিছু বলবো। এখানে কড়াইতে একটু তেল ছিল, তার ভিতরে একটু সরিষার তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এই তেলের ভিতরে আমি দিয়ে দেব লবণ। তেলের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার দিয়ে দেব এর ভিতরে মাছগুলো। মাছ দিয়ে এবার দেব হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এই মাছগুলো বেশি ভাজা যাবে না, কোনো রকমে হালকা একটু ভেজে মাছগুলো তুলে। এই মায়া মাছের কিন্তু অনেক গুণ আছে। এই মায়া মাছ সহজে হজম হয়, তাই অসুস্থ সময় খাওয়া উপযোগী। এতে আছে প্রোটিন, আয়রন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা দুর্বল শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে, রুচি ফেরাতে সাহায্য করে, কারণ এর স্বাদ মৃদু ও নরম।
হয়ে গেছে আমার মাছগুলো, হালকা ভেজে নিয়েছি। এবার তুলে নিয়ে এই কড়ার ভিতরে দিয়ে দিলাম আরেকটু সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, চাইলে আপনারা সে ভিডিওটা একটু দেখে নিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু সরিষা দিয়ে এবার এর ভিতরে দিয়ে দেব সেই ফুল আর পাতা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ফুল পাতাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রাখবো। এই যে দেখুন কেমন ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। বেশি জল দেওয়া লাগবে না এখানে, যেহেতু কচি পাতা আর ফুল, তাই 1 গ্লাস জলই আমি দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠলে সেই ভেজে রাখা মায়া মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। মায়া মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে করে নিয়ে আমি এবার ঢেকে রাখবো। এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট অপেক্ষা করলাম যে একটু ফুটবে, মাছের ভিতরে একটু ঝোল ঢুকবে আর আমার সেই ওগুলো সব সুন্দর নরম হয়ে যাবে। এই যে দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, কেমন হয়েছে। এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে। এই রান্নাটা শুধু একটা খাবার না, এ যেন মা ঠাকুমার হাতের ছোঁয়া। জ্বরের ক্লান্ত মুখে 1 চামচ তুলে দিলে মুখে রুচি ফেরে, শরীরও যেন একটু হালকা লাগে। বন্ধুরা, এমন সহজ অথচ গুণে ভরা রান্না আমরা ভুলেই যাচ্ছি। তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমার পরিবারের কেউ যদি অসুস্থ হয় তাহলে এই রান্নাটা করে খেতে দিও। দেখা যাবে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে। একেবারে প্রমাণ। আমি এত অসুস্থ হয়েছি, হ্যাঁ বলার মতো না, যে এই খাবারটা খাওয়ার পরে আমার মুখে সত্যি সত্যি রুচি ফিরে এসেছে। আপনারা এইভাবে এই টক রান্না করে কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। দেখা হবে পরের কোনো হারিয়ে যাওয়া রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।